একবার এক কুমিরের বাড়িতে এক অতিথি এলো তার শাশুড়ি মা। অতিথির সেবার জন্য কুমিরটি নদীতে মাছ ধরতে বসেছে। ওহ, শাশুড়ি মা আবার এসেছে। শাশুড়ি মার সেবা করতে করতে আমার নাজেহাল অবস্থা। শাশুড়ি মা তো নিরামিষ খেতেই পারেন না, প্রতিদিন মাছ, মাংস, ডিম চাই। না, আজকে এই 3টি মাছই নিয়ে যাই। বুঝলে মা, আজকে মাছের কালিয়া বানাবো, তুমি এখন রেস্ট নাও। কই গো গিন্নি, কোথায় গেলে? দেখো আমি মাছ নিয়ে এসেছি। ওই তো আমার টুলু মাছ নিয়ে চলে এসেছে, আমি এখন যাই। কি হলো গো, তুমি চলে এসেছো? দাও আমাকে মাছগুলো দাও। এ কি, তুমি মোটে 3টি মাছ এনেছো? এই 3টি মাছ তো আমার মায়েরই লাগবে, আমরা কি খাবো? কি বললে তুমি? 3টি মাছ তোমার মা একাই খাবেন? আমি তো ভাবলাম আমরা সবাই একটা একটা করে খাবো। এই শোনো, আমার মায়ের খাবারের ওপর নজর দেবে না। মাছ খেতে হলে মাছ ধরে নিয়ে এসো। না না, এখন আর মাছ ধরতে যাব না, আমি ডিম নিয়ে আসি। তুমি আমার জন্য ডিম রান্না করে দিও। ও মা ফুলকি, তুই আমার জন্য মাছও রান্না করেছিস, আবার ডিমও রান্না করেছিস? হ্যাঁ মা, তুমি যেটা ভালোবাসো আমি তাই রান্না করেছি। কই গো গিন্নি, আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। মা তুমি খাবার শুরু করো, আমি এখনই আসছি। কি হলো তোমার? ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? মা শুনতে পেলে কি ভাববে? না মানে আমি বলতে চেয়েছিলাম আমার খুব খিদে পেয়েছে, যদি আমাকে খেতে দিতে তো ভালো হতো। হ্যাঁ নিশ্চয়ই দেব, কিন্তু আগে বলো, তোমাকে যে জলের বালতিগুলো কুয়োর পাড় থেকে আনতে বলেছিলাম তুমি কি এনেছো? না মানে ওই বালতিগুলো তো আমি আনতে ভুলে গেছি। ভুলে গেছো? তাহলে কি এখন আমার মা খাওয়ার পর কুয়োতে নামবে হাত ধুতে? না না, উনি তো আমাদের অতিথি। ঠিক আছে, তুমি খাবার বাড়ো, আমি গিয়ে বালতিগুলো নিয়ে আসছি। আহ, জীবনের একই খেলা। আমার মাকে আমি 1 গ্লাস জল এগিয়ে দিইনি, আর এখন অন্যের মার জন্য হাত পা ধোয়ার জল এগিয়ে দিতে হচ্ছে। কি হলো বউ, শুধু ডাল আর ভাত নিয়ে এলে? ডিম কোথায়? আজকে কি ডিম রান্না করনি? না মানে ডিম রান্না করেছিলাম। ডিম রান্না করেছো? কই, আমাকে তো ডিম দাওনি। ডিম তো নেই, ডিম সব শেষ হয়ে গেছে। কি বললে তুমি? ডিম শেষ? কিন্তু কে খেলো আমার ডিম? না মানে আমার মাকে দিয়েছি, আমার মা খেতে চাইলো তো তাই সবগুলো দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমার জন্য তো একটা মাছ রাখতে পারতে। এই শোনো, ক্যাটর ক্যাটর করো না, খেলে খাও না খেলে না খাও, যত সব নস্কা। একজন অতিথিকে ভালো করে খাওয়াতে পারে না, আবার বড় বড় কথা। তুমি তো মোটে 4টি ডিম এনেছিলে, 4টি ডিম দিয়েছি তো কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, চিৎকার করো না, আমি খেয়ে নিচ্ছি। বললাম যে রাতে কি রান্না করব। তুমি বলো রাতে কি আনবো। রাতের জন্য চিকেন বা মটন নিয়ে এসো, আবার 100 বা 200 নিও না, একটু বেশি নিও, তাহলে কাল সকালেও হয়ে যাবে। এই টুলু, 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 কিরে শুনতে পাচ্ছিস না? কে তুমি? আমি তো তোমাকে চিনতে পারলাম না। আরে আমাকে চিনতে পারলি না? আমি তোর বন্ধু বিকাশ। ও বিকাশ, এবার চিনতে পেরেছি। তুই এখানে কি করছিস? আমার এখানে পোস্টিং পড়েছে, এখন আমি এখানেই থাকবো। কিরে বাজার করলি? আমাকে নেমন্তন্ন করবি না? কি আর নেমন্তন্ন করব, আমি তো ভালো করে খেতে পাই না রে। কেন রে, কি হয়েছে? আমাকে সব ঘটনা খুলে বল। জানিস, আমার শাশুড়ি মা অতিথির নাম করে এখানে পড়ে আছে, তাকে গেলাতে গেলাতে আমি খেতে পাই না। ও এই ব্যাপার, আমার কাছে একটা বুদ্ধি আছে তোর শাশুড়ি মাকে তাড়ানোর। ভালো করে শোন তাহলে। বুঝতে পারলি তো? এখন বাড়ি যা। কই গো মা, কোথায় গেলে? আমি তোমার জন্য খাবার বেড়েছি, তাড়াতাড়ি এসো। এ কি, আপনি কে, আর ঘরের ভিতরে কি করে ঢুকলেন? আগে রাস্তা দিয়ে, আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমাকে একটু জল দিবেন? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি জল নিয়ে আসছি।
এটাই সুযোগ, আমি গিয়ে খাবার ওখানে বসে পড়ি। এ কি, আপনি ওখানে বসে কি করছেন? ওটা আমার মায়ের খাবার। আমার খুব খিদে পেয়েছে, তাই আমি খেতে বসে গিয়েছি। ধরুন আমি এখন আপনার অতিথি, আর অতিথি সেবা আপনার কর্তব্য। আমি এখন কি করব? আমি এখন মাকে কি বলবো? কি রে ফুলকি, আমার মাংস কোথায়? মাংস তো নেই, সব মাংস শেষ। কি বললি? সব মাংস শেষ? আমি আর তোর বাড়িতে থাকবো না, কালকে আমি চলে যাব। না না মা, এমনটা করো না, কালকে আবার নিয়ে আসবো।